নিয়মিতই খাবারের সাথে কিছু না কিছু লবণ গ্রহণ করে থাকি। তো আমরা সেই লবণে আয়োডিন আছে কিনা তা যাচাই বাছাই করা আমাদের জন্য জরুরি। তো আমরা যাচাই কিভাবে করতে পারি, সেজন্য আমাদের একটা ছোট্ট একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারবো যে আমাদের যে ভোজ্য লবণ তাতে আয়োডিন আছে কিনা। সেই পরীক্ষার জন্য আমাদের একটি আলু লাগবে, এক ফালি লেবু, আর যে লবণটা আমরা পরীক্ষা করব সেই লবণটা। এখন আমরা যথারীতি আলুটাকে ফালি করে কাটবো এই চাকু দিয়ে। আমাদের আলু ফালি করার কাজটা হয়ে গেল। এখন আমরা আমাদের ভোজ্য লবণটা আমি টেস্ট করব। এখানে একটু একটু করে দেখে আলুর উপরে লবণ রাখি। লক্ষ্য করুন, আলুর যে জলীয় অংশ আছে সেই অংশটুকু লবণটাকে যদি ভিজিয়ে দেয় তাহলে আমাদের মোটা পরীক্ষাটা ভালোভাবে সম্পাদন করা সহজ হবে। আলুটাকে মোটামুটি হবে এভাবেই, আলুর উপরে লবণটাকে এভাবে যদি চটকিয়ে দেওয়া যায় তাহলে ভালোভাবে মিশে, অর্থাৎ আলুর যে স্টার্চ আছে সেই স্টার্চটা লবণটাকে ভিজিয়ে দেয় এবং সহজে আয়োডিনটাকে স্টার্চের মধ্যে কিছুটা মিশাতে সাহায্য করে। এখন আমরা এই লেবুটাকে কাটবো। লেবুটাকে কেটে এই লবণে দেখব যে আয়োডিন আছে কিনা। এইভাবে লেবুর 1 থেকে 2 ফোঁটা রস আমরা দিতে পারি। দেওয়ার পর দেখব যে এতে যদি বেগুনি রং আসে তাহলে বুঝবো যে এর ভিতরে এই লবণে আয়োডিন আছে। আমরা দেখতে পাচ্ছি আলুর উপরে যে লবণটা ছিল সেই লবণটা লেবুর পানি দেওয়ার পরই বেগুনি রং চলে এসছে। সুতরাং এই লবণে আয়োডিন ছিল। যদি এমন হতো যে এই লবণে আলুর উপরে মিশ্রণের পরেও বেগুনি রং আসে না, তাহলে আমাদের বুঝতে হবে যে সেই লবণটা আমাদের জন্য গ্রহণ উপযোগী নয় এবং সেই লবণে আয়োডিন নেই। আমরা তখন ওই লবণটাকে আমরা গ্রহণ না করলেই বরঞ্চ ভালো হয়। ধন্যবাদ।